তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তাদের আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছেন মনিয়া জ্যোতি। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মহাসমাবেশ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শিক্ষকরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালন করছেন। সেই সঙ্গে চলছে অনশন কর্মসূচিও। খোলা আকাশের নিচে 9 দিন ধরে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের এই কর্মসূচি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা পোষণ করেছে শিক্ষকদের দাবিগুলোর সঙ্গে। তবে সরকারিভাবে সব দাবি এখনো মানা হয়নি। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। আন্দোলনকারীরা বলছেন, শুধু আশ্বাসে নয়, লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের শিক্ষা পরিবারের যে অভিভাবক সিআর আবরার স্যার, উনি আমাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা শিক্ষক সমাজ আজকে আমরা পথে পথে ঘুরছি, পথে পথে হাঁটছি, পথে পথে শুয়ে বসে শিক্ষকরা দিন কাটাচ্ছে। আমাদের মূল দাবি জাতীয়করণ হলেও আমরা আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের যে মৌলিক দাবি, যেটা সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করা হয়েছিল, সেই দাবিটা নিয়ে আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি। একই সঙ্গে দাবি আদায় না হলে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচির ঘোষণাও দিয়েছেন সংগঠনের নেতারা। বর্তমান সরকারের যেখানে প্রায় অর্ধেকের সেখানে শিক্ষক হয়, কিভাবে আমাদের সাথে এইভাবে বৈষম্যমূলক আচরণ করে, এটা আমাদের বোধগম্য হয় না। যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে আমরা সামনে যে এসসিসি এবং দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষা রয়েছে, আমরা সেটা বর্জন করব, বার্ষিক পরীক্ষা বর্জন করব। ইভেন সামনে যে নির্বাচন আসছে, আমরা সেই নির্বাচনে আমরা দায়িত্ব নিব না, বর্জন করব। পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে কোনো নতুন ঘোষণা না এলে এই আন্দোলন আরো দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।